বিসমিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রাব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। তো গতদিন আমরা সবচেয়ে হালকা এবং হালকা ফেয়াল কিভাবে বানাতে হয়, কি কি হার্ফ দিয়ে আমরা বানাতে পারি, এবং তার মধ্যে কিছু নতুন জিনিস ছিল সেগুলো আমরা দেখেছিলাম। আজকে আমরা 7.4 থেকে দেখব যে আদেশ এবং নিষেধ কিভাবে করতে হয়। এটা আমরা জানি, এখানেও কিছু নতুন জিনিস আছে। তো একবার সংক্ষেপে আমরা যেই পদ্ধতিটা ছিল আমাদের নিষেধ বানানোর এবং আদেশ বানানোর, সেটা একবার দেখে আমরা আহ নতুন যেটা দেখার আছে এখানে সেটাতে চলে যাবো ইনশাল্লাহ। তো আমরা আসলে বইটা আর বেসিক যেই পদ্ধতিটা নিষেধ বানানোর এবং আদেশ বানানোর, সেটাতে আমরা আহ আপাতত আর রিডিং এ যাব না। আমরা একটু উদাহরণ দিয়ে দেখি যে আমরা কিভাবে করতে পারি, আদেশ এবং নিষেধ কিভাবে বানাতে পারি। তো এখানে দেখেন, যেমন আমি যদি বলি আপনার যেমন আমাদের যেই ফাইলটা আমরা সবসময় ব্যবহার করি সেটা দিয়ে আমরা শুরু করি, একদম বেসিক, যে ইয়ানসুরু। ইয়ানসুরু এটা হচ্ছে আমাদের আহ ফেয়াইল মুদারে। ফেয়াইল মুদারে নাসারা ইয়ানসুরু। এখন ধরেন এখান থেকে আমি এই যে ফেয়াইলটা, এটা দিয়ে আমি আহ নাহি বানাতে চাচ্ছি, নিষেধ করতে চাচ্ছি। তো ইয়ানসুরু মানে সে সাহায্য করে। এখন আমি এটা থেকে নিষেধ কিভাবে বানাবো? তো তার আগে আমাদের একটু যদি আমরা রিভিউ করি যে নিষেধ আমরা বানাই হচ্ছে আপনার কোন 6টা চেহারা দিয়ে ফেয়াইলের, বলেন তো কোন 6টা সর্বনাম? আ- আন্তা আন্তুমা আন্তুম আন্তি আন্তুমা আন্তুন্না। হ্যাঁ। এখন তার একটা ব্যতিক্রম আসলে আজকে আমরা দেখবো একটু পরে। তো আগে আমরা আগে যেটা শিখে এসেছি সেটাতেই আমরা একটু থাকি। তো এখন তাহলে আমি যদি এটা থেকে নিষেধ বানাতে চাই, ইয়ানসুরু থেকে যদি আমি নিষেধ বানাতে চাই, আমাকে আনতা ভার্সনে যেতে হবে। ঠিক আছে। তো আমি গেলাম, আনতা হচ্ছে আমাদের তানসুরু, সেটা আমরা লিখলাম। এখন তারপরে তানসুরু মানে হচ্ছে আপনি সাহায্য করেন। এখন এটার থেকে কিভাবে আমি সাহায্য করবেন না, এটাতে যাব কিভাবে, কি কি করতে হবে আমাকে? প্র- প্রথমে হচ্ছে যে তানসুর, তো হচ্ছে সবচেয়ে লাইট হয়ে যাবে আর কি। হ্যাঁ, তানসুর। আর এটা যদি এরপরে? নিষেধ করতে চাই। হ্যাঁ। আর হচ্ছে নিষেধে তো বোধহয় আরেকটা তা থাকতে পারে। আরেক আরেকটা স্টেপ আছে, নিষেধ করার আরেকটা স্টেপ আছে। শুধু সবচেয়ে হালকা করলে আচ্ছা, কিন্তু হয়ে যাবে না, আরেকটা কি লাগাতে হবে বলেন তো সামনে? লা লা নাটা লা কোত্থেকে আসবে? লা অ্যাড করতে লা হবে, লা, লা ও আচ্ছা, সরি, লা। হ্যাঁ, আমি ওইটা আবার বুঝতেছি না। হ্যাঁ, লা তানসুর। হ্যাঁ, লা তানসুর। লা তানসুর হচ্ছে আমাদের নিষেধ। এখন এটা আনতা, এখন আমি যদি হ্যাঁ, বলতে চাই তোমরা দুইজন বা আপনারা দুইজন সাহায্য করবেন না, সেক্ষেত্রে আমাকে কি করতে হবে? লা এটা হচ্ছে তানসুরা লা তানসুর। সুরা। হুম, লা তানসুর। হুম, তো এই জিনিসটাতে আমরা একদম শুরু থেকেও আসতে পারতাম যে তানসুর আনি থেকে কিভাবে লা তানসুর আসে। সেই পদ্ধতিতে না এসে আমরা আরেকটা শর্টকাট শিখেছিলাম, একটা ছোট পদ্ধতি শিখেছিলাম যে আমাদের 6টা নিষেধের এবং আদেশের 6টা টেকনিক ছিল, যে সুকুন, আ, তারপরে উ, তারপরে ছিল ই, মাঝখানে ছিল আ, এবং লাস্টে ছিল না। তো এটা হচ্ছে মাঝখানেটা আর কি, যে হুম। আহ আপনারা দুইজন বা তোমরা দুইজন, যেটা সেটা ওইভাবে আসতে পারি আমরা। এখন যদি আমি বলতে চাই আপনারা সবাই, আপনারা কেউ সাহায্য করবেন না, লা হ্যাঁ, তানসুরু তা লা লা তানসুরু। তানসুরু। লা তানসুরু। এখন আমি যদি বলতে চাই আপনি ফিমেল, সাহায্য করবেন না, লা তানসুরি সরি। লা লা তানসুরি। তানসুরি। লা হুম। তানসুরি। এখন যদি আমি বলতে চাই আপনারা দুইজন ফিমেল, সাহায্য করবেন না, ফিমেল। লা এটা তানসুরা হচ্ছে লা তানসুরা। লান তাসুর। এখন যদি আমি বলতে চাই আপনারা সবাই ফিমেল, সাহায্য আমি করবেন না, আপনারা আগেরটা কেউ যে সাহায্য লিখলেন করবেন না। লা তানসুরি, ওটা কি মানে আপনারা, আপনি আমাকে আপনি সাহায্য করবেন না ফিমেল, সেটা ছিল? আপনি হুম। ফিমেল, সাহায্য করবেন না। ও ইয়েস। আচ্ছা, আচ্ছা, আন্তি আচ্ছা, কি সেটা। ছিল হ্যাঁ, বলেন তো, আন্তি? আনতে হচ্ছে যে তানসুরিন, তানসুরিনু। না, না, সরি, তানসুরিনা। তানসুরিনা। হ্যাঁ,
তানসুরিনা। এখন এটাকে যদি না আমরা আমি ওটা আর আহ, শুনিনি, যে আপনি ওটা যে বলছেন যে মেয়ে আর কি, সেটা শুনিনি, সেই জন্য আমি বললাম যে ওটা আসলো কেন, ওটা কি আমি বলছিলেন কি? মহিলা। আচ্ছা, হ্যাঁ, তো বুঝছিলাম। তানসুরিনাকে যদি আমরা হালকা করি ওটা আসবে, আর সামনে লা বসিয়েছি হুম। নিষেধের জন্য। আর হুম। শেষেরটা আপনারা সবাই ফিমেল, সাহায্য করবেন না, তাহলে কি বলবো? ওটা হচ্ছে লা তানসুরনা। Surna. না। লা Tansurna. তানসুরনা, লা তানসুরনা। আচ্ছা, এখন আহ কি বলে, আমর, ফেয়াল আমর বা আদেশে যাওয়ার আগে আমরা একটু কিছু জিনিস দেখি যে আহ, আরবি ভাষাতে আসলে আপনার এই ধরেন ইয়ানসুরু, যখন আমি বললাম ইয়ানসুরু, এটা আমি এখানে লিখেছি দেখেন, ইয়ানসুরু মানে হচ্ছে সে সাহায্য করে বা তিনি সাহায্য করেন। তো আরবি ভাষাতে আপনি লা ইয়ানসুরু বলতে পারেন, এটা কিন্তু ভুল আরবি না। এরপরে আবার আপনি লা ইয়ানসুর, ইয়ানসুর, লা ইয়ানসুর এটাও বলতে পারেন, এটাও কিন্তু ভুল আরবি না। আবার আপনি এখন আমরা যেটা দেখে আসলাম সেটাও বলতে পারেন, যেটা হচ্ছে আমাদের নাহি। ঠিক আছে? তো এই যে আমি দেখেন স্ক্রিনে এই যে লিখেছি লা ইয়ানসুরু, লা ইয়ানসুর এবং লা তানসুর, এই সবগুলাই কিন্তু সঠিক আরবি, কিন্তু এটার হচ্ছে অর্থটা একটু পরিবর্তন হয়ে যায়। ঠিক আছে? অর্থটা একটু পরিবর্তন হয়ে যায় কিভাবে, যে যখন আপনি আহ উপরেরটা বোধহয় নর্মাল হলো নেগেশন, না? মানে সে করবে না কাজটা, এরকম আর কি, সে করে না। মানে করে না আর কি, বাট হ্যাঁ, তো আমি যখন বলছি লা ইয়ানসুরু, লা ইয়ানসুরু, তো শুধু ইয়ানসুরু মানে হচ্ছে সে সাহায্য করে বা তিনি সাহায্য Yes. করেন। আর লা ইয়ানসুরু মানে হবে হচ্ছে তিনি সাহায্য করেন না। ঠিক আছে? মানে একটা স্বাভাবিক না বোধক বাক্য, Yes. নর্মাল একটা না বোধক বাক্য, একটা স্টেটমেন্ট, একটা নেগেটিভ স্টেটমেন্ট, যেটার মধ্যে কোনো আদেশ নিষেধ কিছুই নেই। এটা একটা স্বাভাবিক নেগেটিভ বাক্য, যে আপনার তিনি সাহায্য করেন না। ঠিক আছে? তার বৈশিষ্ট্য হচ্ছে তিনি সাহায্য করেন না। জি আপু বলেন। এখানে করেন না বললে মনে হচ্ছে, যেমন আমি আমি যদি দেখলে আর কি, আমি বলতাম তিনি সাহায্য করে না আর কি, হ্যাঁ। করেন না যখন দিচ্ছেন তখন মনে হচ্ছে যে কখনোই করে না আর কি। এটা কি এরকম হবে মানেটা? হ্যাঁ, মানেটা এরকমই, সে কখনোই সাহায্য করে না, হি ডাজন্ট সে হেল্প। কখনোই সাহায্য না। আচ্ছা, মানে তার স্বভাবই এটা বা তার বৈশিষ্ট্যই এটা যে সে সাহায্য করে না। কখনোই করে না, আচ্ছা। হ্যাঁ। তো আর আপু যেটা বলছেন যে ধরেন তিনি কোনো একটা পার্টিকুলার মোমেন্টে সাহায্য করেন নাই, সেটা কিন্তু আমরা হচ্ছে ফেয়াল মাদি দিয়ে বলবো। ঠিক আছে? ফেয়াল মাদি দিয়ে বলবো যে তিনি সাহায্য করেননি, অর্থাৎ কোনো একটা নির্দিষ্ট আচ্ছা। সিচুয়েশনে, পরিস্থিতিতে হয়তো তিনি সাহায্য করেন নাই, এমনিতে তিনি সাহায্য করেন। কিন্তু যখন আমরা লা ইয়ানসুরু বলছি, এটা বলতে পারেন যে তার স্বভাব বা বৈশিষ্ট্যের মতো, যে তার স্বভাবই এটা যে সে সাহায্য করে না। ঠিক আছে? এখন তারপরে যদি আমরা বলি লায়ানসুর, লায়ানসুর অর্থাৎ লা ব্যবহার করলাম, কিন্তু আবার যে ফেয়ারটা আমি নিয়েছি এটা কিন্তু দেখেন থার্ড পার্সনে। ঠিক আছে? থার্ড পার্সনে, থার্ড পার্সনের বাংলাটা আমি ভুলে গেছি, বাংলাটা আমরা ব্যবহারও করি না তেমন। তো থার্ড পার্সন অর্থাৎ হচ্ছে আপনার সে তারা যেটা, সেটা। হুম। কিন্তু আবার আমি দেখেন এখানে ব্যবহার করেছি সবচেয়ে হালকা চেহারা, যে সেটা। ঠিক আছে? তো এটার অর্থটা দাঁড়ায় হচ্ছে তিনি যেন সাহায্য না করেন, অথবা তার সাহায্য করা উচিত নয়। উচিত নয়। ঠিক আছে? লা ইয়ানসুর যখন আমরা বলছি থার্ড পার্সন, সে তারার যেই ফেয়াল গুলো আমাদের হিয়া থেকে হুন্না পর্যন্ত, এবং আমি যখন সেটাকে আবার সবচেয়ে হালকা করে দিচ্ছি, তখন সেটার অর্থ দাঁড়ায় হচ্ছে যেন না, কাজটা যেন তিনি না করেন, অথবা উচিত নয়, তার করা উচিত নয়। তো লা ইয়ানসুর মানে হচ্ছে তিনি যেন সাহায্য না করেন, অথবা তার সাহায্য করা উচিত নয়। ঠিক আছে? হি শুড নট হেল্প। ঠিক আছে? বা হি মাস্ট নট হেল্প। আর যখন আমরা লা তানসুর বলছি, এটা তো আমরা মাত্রই দেখলাম, এটার মানে হচ্ছে এটা হচ্ছে আমাদের সেই নিষেধ। ঠিক আছে? তিনি সাহায্য করো না, সাহায্য করবেন না বা সাহায্য করবেন না, যেহেতু আমরা আপনিতে রাখছি, তো এটা আমরা আপনিতেই লিখি, করবেন না। ঠিক আছে? এরকম সাহায্য করবেন না, আমি নিষেধ করলাম, সরাসরি নিষেধ করলাম। এখন এখানে যে কথাটা এখন
আহ, জানা প্রয়োজন সেটা হচ্ছে আপনার প্রথমটা যেটা আমরা দেখলাম লা ইয়ানসুরু, সেটা তো হচ্ছে তিনি সাহায্য করেন না, এখানে আসলে আর তেমন বোঝার কিছু নাই। কিন্তু ব্যাকরণ হিসেবে আপনার এই যে লা ইয়ানসুর এবং লা তানসুর, এই দুইটাকেই কিন্তু ব্যাকরণে আপনার নিষেধ হিসেবেই বিবেচনা করা হয়, অর্থাৎ ফেয়েল নাহি হিসেবেই আপনার বিবেচনা করা হয়। যদিও বা আপনার 3 নাম্বারটা যেটা লা তানসুর, যেটা আমরা এতদিন ধরে শিখে আসছি, সেইখানে হচ্ছে নিষেধটা এমন যে আপনার সামনে ব্যক্তি উপস্থিত, বা তিনি যে ব্যক্তিটাকে আমি বলছি সে আপনার সামনে উপস্থিত, এবং তার মুখের উপর আপনি না করছেন যে আপনি সাহায্য করবেন না, ঠিক আছে, সাহায্য করবেন না। আর যখন আমি বলছি লা ইয়ানসুর, তিনি যেন সাহায্য না করেন বা তার সাহায্য করা উচিত না, এটাও কিন্তু একটা ধরনের নিষেধই আপনি করছেন, যদিও বা হয়তো সেই ব্যক্তি আপনার সামনে হয়তো আপনার রুমে উপস্থিত নাই অথবা আছে, ঠিক আছে, হয়তো আপনি থার্ড পার্সনে বলছেন যে সে ওই রুমে উপস্থিত আছে, তাও আপনি তাকে ডিরেক্টলি বা সরাসরি অ্যাড্রেস না করে বলছেন যে সে, ও যেন সাহায্য না করে বা সে যেন সাহায্য না করে, ঠিক আছে, অথবা সেই ব্যক্তি হয়তো আপনার রুমে উপস্থিত নাই, সে আপনার সামনে নাই, তার ব্যাপারে আপনি বলছেন যে তিনি যেন সাহায্য না করেন, এবং অথবা তার সাহায্য করা উচিত নয়। তো ব্যাকরণ হিসেবে আসলে দুইটাই কিন্তু ফেয়েল নাহি, ব্যাকরণে দুইটাকেই কিন্তু আসলে নিষেধই বলা হবে। কিন্তু ব্যাকরণে আসলে এটার তেমন পার্থক্য নাই, কিন্তু আমরা যে মাঝে মাঝে একটা শব্দ ব্যবহার করি বালাগা, অর্থাৎ রেটরিক, মানে বাক্য, আপনার বাক্য শৈলী বা বাকপটুতা যেটাকে বলে, সেখানে কিন্তু একটা পার্থক্য আছে। সেখানে পার্থক্যটা হচ্ছে যে আপনি যখন বলছেন কারো মুখের উপরে যে সাহায্য করবেন না, তখন আপনি যেই মানাটা করছেন, যে নিষেধটা করছেন, সেটা অনেক বেশি শক্তিশালী, অনেক বেশি স্ট্রং, ঠিক আছে, সেটার ইন্টেন্সিটিটা বেশি, সেটার আপনার ইফেক্টটা বেশি, প্রভাবটা বেশি। আর যখন আপনি তার অনুপস্থিতিতে বলছেন যে তিনি যেন সাহায্য না করেন বা তার সাহায্য করা উচিত নয়, এটাও আপনি নিষেধই করছেন, মানাই করছেন, কিন্তু এটা একটু দুর্বল বলা যায়। একদম মুখের উপর বলার থেকে এটা একটু আপনার ব্যাপারটা একটু হালকা হয়ে এসছে বলা যায়, ঠিক আছে, কিন্তু ব্যাকরণ হিসেবে আসলে দুইটাই কিন্তু নিষেধ, ঠিক আছে। এখন আপনাদের প্রশ্ন আসতে পারে যে তাহলে আমরা কিভাবে বলবো যে আহ আপনি যেন সাহায্য না করেন বা আপনার সাহায্য করা উচিত নয়। তো ওই জিনিসটা আসলে আমরা পরে শিখবো। আপাতত এই যে যেন না করেন অথবা এই যে উচিত নয়, এই অর্থটা আনার যে কাজটা, এটা আমরা আপাতত শিখবো হচ্ছে আসলে আপনার থার্ড পার্সনের ক্ষেত্রে, ঠিক আছে, থার্ড পার্সনের ক্ষেত্রে, অর্থাৎ হিয়া থেকে হুন্না পর্যন্ত, হিয়া থেকে হুন্না পর্যন্ত আমরা হচ্ছে এটা শিখবো যে আহ, যেন না করেন, অর্থাৎ আমরা যদি এখন আমি বলতে চাই ধরেন তাদের দুইজনের উচিত না যে তারা সাহায্য করবে, বা তারা দুইজন যেন সাহায্য না করে, আমি বলবো লা তানসুর, লা তানসুর, ঠিক আছে, লা তানসুর। তারপরে আমি যদি বলতে চাই তারা যেন সাহায্য না করে, আমি বলবো লা তানসুরু। আমি যদি বলতে চাই লায়ান সুরু, লায়ান সুরু তা না, লায়ান সুরু। এখন আমি যদি হুম, বলতে চাই যে আপনার সে যেন সাহায্য না করে, ফিমেল, এখানে কিন্তু আমাকে বলতে হবে লা তানসুর, তাই না? হুম, তো এখন আপনাদের প্রশ্ন হতে পারে যে আমরা এটা কিভাবে পার্থক্য করব, যে এটা কি আহ নিষেধ, অর্থাৎ এই জিনিসটা কি না যে সাহায্য করবেন না, অর্থাৎ আনতা, নাকি এটা হিয়া, এটা আমরা কিভাবে বুঝবো? এটা আমরা বুঝবো হচ্ছে কনটেক্সট থেকে, অর্থাৎ কোথায় এই ফ্রেজটা বা এই লা তানসুরটা ব্যবহার করা হয়েছে, তার আশেপাশে দেখলে আমরা খুব সহজেই বুঝতে পারবো যে এটা কি আনতা নাকি হিয়া। তো এরপরে যদি আমি বলি তারা দুইজন যেন সাহায্য না করে, হুমা, তারা দুইজন মেয়ে যেন সাহায্য না করেন, অথবা তাদের উচিত না সাহায্য করা তাদের দুইজনের, আমি বলবো লা তানসুর। এরপরে আমি যদি বলতে চাই তাদের উচিত না সাহায্য করা, ফিমেল সব, তখন আমি বলবো লা ইয়ান সোরনা, ঠিক আছে, এটা কিন্তু সবচেয়ে হালকা চেহারা। তো এখন এখানে আবার প্রশ্ন আসতে পারে যে এটা কি তারা সাহায্য করে না একটা স্বাভাবিক নর্মাল নেগেটিভ স্টেটমেন্ট কিনা, অর্থাৎ না বোধক বাক্য কিনা, নাকি এটা হচ্ছে আপনার যেন না করেন বা উচিত না এই অর্থটা ব্যবহার করতে ব্যবহার হয়েছে কিনা। এটাও আমরা বুঝবো হচ্ছে আমাদের যেই কনটেক্সট বা আশেপাশে কি নিয়ে কথা হচ্ছে, ঘটনাটা কি, পরিস্থিতিটা কি, তার উপরে নির্ভর করবে যে আসলে এটার মানে কি দাঁড়ায়, সেখান থেকে আমরা খুব সহজেই বুঝতে পারবো ইনশাল্লাহ। তো এই পর্যন্ত বুঝতে পেরেছেন? তো আমি এখানে কি বললাম? আমি এখানে বললাম যে আমরা এতদিন নিষেধ শিখে আসছি শুধু আন্তা থেকে আন্তুন্না পর্যন্ত। তো বাকি ফেয়াল গুলা দিয়ে যদি আমরা, অর্থাৎ অন্যান্য যে ফেয়ালের যে চেহারাগুলা, আম, আ- আপনার হিয়া বা হুন্না বা হচ্ছে হুম,
হুয়া যেগুলা, সেগুলা দিয়েও নিষেধ করা যায়। ব্যাকরণে সেটাকে নিষেধই বলা হবে, এবং একইভাবে আপনি করবেন, অর্থাৎ সবচেয়ে হালকা করবেন, সামনে একটা লা বসাবেন, কাজ সব একই কিন্তু, এবং ব্যাকরণে সেটাকে নিষেধই বলা হবে কিন্তু যদিও বা অর্থের দিকে যখন আমরা যাই, অর্থ যখন আমরা দেখি, অর্থে একটুখানি পার্থক্য আছে, এবং সেটা নিয়ে আসলে বালাগাতে আলোচনা করা হয়। ব্যাকরণে আপনি যদি দেখেন সেটাকে আপনি আপনি দেখতে পাবেন যে সেখানে বলা হচ্ছে যে এটার ব্যাকরণ হচ্ছে এটা ফেয়াল নাহি। লা তানসুরো, লা তানসুর এটাও ফেয়াল নাহি, লা ইয়ানসুর এটাও ফেয়াল নাহি। তো এখানে ফেয়াল নাহি কিভাবে করতে হয় সেটা দেখানো হয়েছে। তো আমরা যদি অন্য কিছু ফেয়াল ব্যবহার করে ইয়ানসুরুর বাইরে গিয়ে একটু প্র্যাকটিস করার চেষ্টা করি তাহলে ভালো হয়। একটু বড় ফেয়াল দিয়ে ধরেন, আম, ধরেন আমি নিলাম হচ্ছে আম, তুআল্লিমানি, তুআল্লিমানি। তো এখান থেকে যদি আমি এখন ফেয়াল নাহি বানাতে চাই, তো আল্লামা ইউআল্লিমু মানে কি বলেন তো? অর্থটা তো আপনারা জানেন এখন। আল্লামা ইউআল্লিমু অর্থ, He teaches, Allama, he teaches. আল্লামা হি টট, Oh, ইউআল্লিমু he হি taught, টিচেস। he taught, sorry. Sorry, হ্যাঁ, he taught, তো yeah, sorry. তিনি শিখান। তো আল্লিমানি হচ্ছে আহ আহ, তারা দুইজন ফিমেল শিখায়, বা হতে পারে তোমরা দুইজন ফিমেল শেখাও, অথবা তোমরা দুইজন শিখাও। ঠিক আছে, তো আল্লিমানি এটা কিন্তু তিনটা হতে পারে। তানসুরানি কিন্তু আমাদের তিনবার আছে, তিন জায়গায় আছে, হুমাতে আছে আর আন্তুমা দুইটাতে আছে। তো যাই হোক, এখন আমি তাহলে কিভাবে বলবো যে তোমরা দুইজন শিখায়ও না, আপনারা দুইজন শিখাবেন না? কি করতে হবে আমাকে বলেন। লা তুয়াল্লিমানি। লা লা, তুআল্লিমানি। না সরি, না, না তুয়াল্লিমা, তুয়াল্লিমা, মা হবে, মা। লিমা হবে। Tuallima, তুয়াল্লিমা। প্রথমে সবচেয়ে হালকা করতে তুয়াল্লিমা হবে করতে হবে, হ্যাঁ। প্রথমে আর লা সবচেয়ে লাগাতে হবে। হালকা। হুম। এখন যদি আমি বলি ধরেন যেহেতু আমরা নাহি শিখছি, তাস্তাগ তাস্তাগ ফেরনা, তোমরা সবাই ফিমেল, ক্ষমা করো না, কিভাবে বলবো? এটা লা তাস্তাক ফির নাই থাকবে আর কি, লা তাস্তাক ফির না। লা তাস্তাগ ফেরনা, এখানে কাজ সহজ, শুধু একটা লা যোগ করে দিলেই আমাদের চলে আসবে। আচ্ছা, তো নাহি আমরা মোটামুটি বুঝলাম, নাহি মোটামুটি সহজই। আচ্ছা, তো এটার উপর আসলে অনেকগুলো কুইজ ছিল, সেটা দেখি আমি উম, আজকে রেডি করার সময় হয়নি, তো রেডি করে আমরা এটা আরো সুন্দর করে প্র্যাকটিস করবো। কুইজটা খুবই ভালো। এখন আমরা বইতে একটু সামনে আগাই। আচ্ছা, তার আগে আমি যদি জিজ্ঞেস করি, ধরেন ধরেন আমি যদি বলতে চাই এটা, এই প্র্যাকটিসটা আমরা ওই কুইজে করব, তারপর আমি দুই একটা এখন একটু, যেহেতু মাত্র আমরা কনসেপ্টটা দেখলাম, আমরা একটু চেষ্টা করি। তো আমি যদি বলি তাসমাউ বা সামিয়া ইয়াসমাউ, আমি দিলাম সামিয়া, সামিয়া বললাম, ঠিক আছে, সামিয়া বললাম। এখন সামিয়া মানে হচ্ছে তিনি শুনেছেন, বা সে শুনেছে, সে শুনেছে। এখন এখন আমি যদি বলতে চাই আহ তারা মেয়েরা যেন না শুনে, কি লিখবো আমি বলেন তো? তারা মেয়েরা যেন না শুনে, বা তাদের মেয়েদের শোনা উচিত না। আমি কিন্তু ফেয়াল মুদরেও আপনাদেরকে দেই নাই, কারণ আপনারা এটা জানেন। তো আপনাদেরকে একটু পেছন থেকে চিন্তা করে আসতে হবে। আমি এটা বলতে চাচ্ছি হলো যে তারা মেয়েরা যেন না শুনে। লা لا تستمعنا তারা হচ্ছে ইয়াস যে লা ইয়াং, সরি, লা না, ইয়াস লা ইয়াসমিনা, ইয়াস ইয়াসমিনা। সামিয়া ইয়াসমাউ,
ও সরি, ইয়াসমাউ। আচ্ছা, ইয়াসমাউ হুন্না। তাহলে ইয়াস মু না, লা ইয়াসমু না। লা হুন্না লা কি হবে বলেন তো? জান্নাতুল ফেরদৌস আপু, ইয়াসমানা ইয়াসমাউ থেকে, হুয়া থেকে শুরু করে হুন্না পর্যন্ত আসেন টেবিলটা বলে। সামি সামিয়া ইয়াসমাউ, হুয়া ইয়াসমাউ, হুমা হুমা ইয়াসমা, হুমা ইয়াসমা ইয়াসমাআনি। মানি। ও ইয়াসমা সব মাথা নষ্ট ইয়াসমানি করছে। ইয়াসমাউনা ইয়াসমানি, মাউনা ইয়াসমাউনা, ইয়া ইয়াস ইয়াসমুন, হিয়া ইয়াসমুআনি, হিয়া ইয়াসমুনা, ইয়াসমুনা, ইয়াসমাউনা, ইয়াসমাউনা, ইয়াসমাউনা। ওকে, মানে ইয়াসমাউনা। ও মানে এটা ইয়া হবে না। ও আচ্ছা, হ্যাঁ, সরি। মানে মিমের আমি উপরে যে হরকতটা থাকবে সেটা তো আমরা ঠিক রাখবো, সেটা তো আর আমরা পরিবর্তন করব না, তাই না? কিন্তু এটা ইয়াসমাউন। ইয়াসমাউনা হলে এটা তো হলো ছেলে হচ্ছে, হুম। এটা হ্যাঁ, মেয়ে মেয়ে হুম, তারপরে হুমনা হুন্নাতে হচ্ছে। আপনি আসবেন আপু, হুন্নাতে আপনি আসবেন এখন। হিয়া, হ্যাঁ ইয়াস, আমি ইয়াস, হিয়া। হ্যাঁ ইয়াস আমি, ও সরি বলতেছি, আচ্ছা দাঁড়ান। ইয়াস, ইয়াস আপু মা। স্টেপ বাই স্টেপ আসেন, স্টেপ বাই স্টেপ আসেন। হুয়া থেকে বলে হুন্না হুম, পর্যন্ত আসেন, টেবিলটাও আপনার প্র্যাকটিস হলো, আমরা উত্তরেও আসলাম। আচ্ছা। ইয়াস, ইয়াস মা, মাউ, সরি ইয়াস, ইয়াস মাউ, হিয়া যেটা আর কি। তারপর ইয়াস মাউ, ইয়াস মা, ইয়াস ইয়াস মা আনি, ইয়াস তাসমাউ, মা, তা আসবে না? মা না, তাসমাউ। তাই আমার তো বারবারই ইয়াস মা না আসতেছে। ইয়াসমাউনা না, মা হুয়া না, মিমের ইয়াসমাউ, সাথে আইন, হুমা মিমের সাথে ইয়াসমাআনি, আইন হুম, হচ্ছে সুকুন আসতেছে আমার। হুম ইয়াসমাউনা হুম, হুম ইয়াসমাউনা, হিয়া তাসমাউ, হুমা তাসমাউ তাসমাআনি, তাসমানি হুন্না ইয়াসমা'না। তাসমানা ঠিক ইয়াসমানা আছে? ইয়েস হ্যাঁ সেটাই আমি তাই বলতেছিলাম যে বারবারই তো আমার আইন সুকুনই আসতেছে। আচ্ছা, হ্যাঁ, আমি আর আপনাকে আমি ভুল বলছিলাম যে এই 6টা ওয়ার্ড বলে হুন্না পর্যন্ত আসতে আর কি। হ্যাঁ আমি হিয়া আর হুমা ভুল বলছি, আমি ইয়া দিয়ে বলছিলাম, তাস হবে। হ্যাঁ, আচ্ছা, তো তাহলে এখন তো সোজা। লা হুম ইয়াসমা'না মানে হচ্ছে তারা মেয়েরা যেন না শুনে, ইয়েস বা তাদের মেয়েদের শোনা উচিত না। শোনা উচিত। এখন যদি আমি বলি, ধরেন আম, ধরেন আমাদের পরিচিত একটা ফ্যামিলি যদি আমরা নেই, যেটা আমরা জানি, ধরেন আর আরসালা নিলাম আমরা, আসলামা ফ্যামিলির মতো আরসালা। আরসালা, তাহলে ফেআইল মুদারি কি হবে আপনারা বলেন? আহ, ইউরসিলু। ইউরসিলু ইউরসিলু, ইউরসিলু। ইউরসিলু। ইউরসিলু এখন আমি বলতে চাই, আহ আরসালা মানে হচ্ছে পাঠানো, টু সেন্ড, হুম পাঠানো। তো এখন আমি বলতে চাই তারা দুইজন মেয়ে যেন না পাঠায়, তাদের দুইজন মেয়েদের পাঠানো উচিত হবে না। কিভাবে বলবো? ইউরসিলু, ইউরসিলানি, ইউ তুর, ইউরস সুর, লা তুরসিলা, ইউরস ইউরসিলুনা, তা তাং তাং সরি তার, সরি ইউরসিলু তুরসিলু, তো রিয়ানি নাজমা তাহলে আপু বলছেন তুর, লা তুরসিলা, আর আপনাদের উত্তর কি? তুরসিলানি। হ্যাঁ তুরসিলানি, তাহলে হচ্ছে লা তুরসিলা। লা তুরসিলা। সবাই কি একমত? লা তুরসিলা, তাদের দুইজন মেয়েদের পাঠানো উচিত হবে না। হ্যাঁ, উত্তরটা হচ্ছে লা তুরসিলা। আচ্ছা, তো এটার আমরা যখন কুইজ করব বাকিটা তখন আমরা অনুশীলন করব আরো ভালো করে ইনশাল্লাহ। তো এখন আমরা আবার বইতে যাই, দেখেন। তো এখানে ব্যাখ্যা করা হয়েছে কিভাবে আমরা নাহি বানাই, সেটা আমরা জানি। এখানে এটা আর এত তেমন পড়ার কিছু আমাদের নাই। তো এখানে দেখি নিচের বাক্যগুলোর মধ্যে কোনটি নিষেধ এবং কোনটি না বোধক বাক্য, এটা আমরা একটু বের করার চেষ্টা করি।
দেখেন লা তাকউদ, লা তাকউদ, এটা কি নিষেধ নাকি না বোধক বাক্য বলেন? নিষেধ। এটা নিষেধ। নিষেধ, নিষেধ। এটা না বোধক বাক্য হতে পারে যদি আমরা হিয়া চিন্তা করি, সেক্ষেত্রে হতে পারে। তো ও আপাতত আমরা এখানে নিষেধ হিসেবে নিলাম। লা ইউমিনুনা বিহি, লা ইউমিনুনা, normal এটা statement. একটা নর্মাল আর কি, এটা না কি না। না বোধক না বাক্য? বোধক। হ্যাঁ, এটা না হুম। বোধক বাক্য। তারপরে লা তাকুলু আলাল্লাহি ইল্লাল হক, লা তাকুলু। এটা এটা নিষেধ। এটা আচ্ছা হচ্ছে বলেন তো, এমনিতে তো আমরা যদিও এখানে আসলে কনফিউজড হওয়ার কিছু নাই, এটা নাহি হবে, কারণ তাকুলুনা কিন্তু আন্তুম, সব সময় আন্তুম তাকুলুনা। হুম। তো এটা আসলে গোলানোর কিছু নাই। তো এখন বলেন এটা কি নিষেধ নাকি না বোধক বাক্য? নিষেধ। নিষেধ। এখন বলেন তো, এটা এই যে বাক্যটা লেখা আছে এটার অর্থটা কি পুরাটার? লা তাকুলুনা মানে কি তাহলে? ক্বালা ইয়াকুলু মানে কি? বলা ওরা বলো হুম, বলা, তাহলে কলা এটা মানে কি হচ্ছে বলেন তো? যে কলা, তোমরা বলো না, তোমরা বলো না। তোমরা বলো না। আলাল্লাহি, আলা মানে এখানে ব্যাপারে, আমি বলে দিলাম ব্যাপারে। তোমরা বলো না, তারপরে কি হবে? এটা আল্লাহ আলাল্লাহি, আল্লাহর ইল্লা ব্যাপারে, হক আল্লাহর ব্যাপারে। আল্লাহর ব্যাপারে ব্যাপারে আল্লাহর ইল্লা মানে হচ্ছে ব্যাপারে। ছাড়া, ইল্লা হ্যাঁ মানে ছাড়া, এক্সেপ্ট। সত্য আর আল ছাড়া, হক, সত্য আল ছাড়া, হক, সত- হ্যাঁ সত- সত্য, সত্য exactly, সত্য না না সত্য জেনে ছাড়া। আর কি। হ্যাঁ, সত্য ছাড়া। তোমরা তোমরা বলো না বলো না আল্লাহর ব্যাপারে কোনো কিছুই সত্য ছাড়া সত্য কিছু। ছাড়া। হ্যাঁ, হুম। তোমরা আল্লাহর ব্যাপারে সত্য ছাড়া কিছু বলো না। হুম। সত্য ছাড়া কোনো কিছুই বলো না আর কি, এরকম বোধহয় না? হ্যাঁ, হ্যাঁ, সত্য ছাড়া কোনো কিছু বলো না। তারপরে আছে ওয়ালা ইয়ানালুনা মিন আদুইন নাইলান। তো না, লা ইয়ানালুনা, লা ইয়ানালুনা, বলেন তো নিষেধ নাকি না বোধক বাক্য? এটা এটা জাস্ট না বোধক। না বোধক বাক্য, কারণ নিষেধ হলে এটা নালু ইয়ানা, লা ইয়ানালু হুম। হতো। হুম। তারপর আছে ফালা তানতাসিরানি, এটা না নিষেধ বোধক। নাকি না বোধক? না না বোধক বোধক। বাক্য। তারপরে লা তাকুম ফিহি আবাদান, এটা নিষেধ। নিষেধ। নিষেধ, এটা নিষেধ। হুম। আপু, প্রথমটা যেটা আর কি, আপনি বললেন যে এটা আমরা না বোধকও বলতে পারি, কিন্তু আপনি তো মাত্রই বললেন যে মানে দুইটাই আর কি আমাদের গ্রামাটিক্যালি আর কি নিষেধই ধরা হয়। শুধু সেন্টেন্স স্ট্রাকচারের দিক দিয়ে হচ্ছে যে যদি ওটা আহ, মানে হিয়া হতো, তাহলে আমরা ওটাকে মানে একটু কম দুর্বল হতো দেন আনকার হ্যাঁ, হ্যাঁ, এটা যদি এটা। নিষেধ, নিষেধই এটা, নিষেধ। হ্যাঁ, এটা নিষেধই এটা হবে, তো তাই না? শেষে হচ্ছে না সবচেয়ে হালকা, হ্যাঁ, হুম। হ্যাঁ, এটা তো শেষে সবচেয়ে হালকা আছে। তো এটা তো যেভাবেই বলি না কেন নিষেধই হবে, না বোধক না। নিষেধই হবে, হ্যাঁ, না বোধক হবে না। হ্যাঁ। আচ্ছা, তো এরপরে হচ্ছে এই যে কয়ের উচিত নয় খ করা, এটা আমি মাত্র ব্যাখ্যা করলাম ওয়ার্ড ডকুমেন্টে, সেটাই এটা। ঠিক আছে, মানে দেখেন হুয়া ক্ষয়ের লা উচিত নাই, ইয়ানসুর, হ্যাঁ, আচ্ছা, লা তার সাহায্য ইয়ানসুরা, করা উচিত। লা ইয়ানসুরু, এইটা হচ্ছে সেটা যেটা আমি মাত্র ব্যাখ্যা করলাম। তো আমরা জানি যে হ্যাঁ, কেউ হ্যাঁ, উপস্থিত না থাকলে তাকে সরাসরি নিষেধ করা সম্ভব নয়, বরং এক্ষেত্রে এভাবে বলা যায় যে কয়ের কাজটি করা উচিত নয়, একে বলা হয় পরোক্ষ নিষেধ, ইনডিরেক্ট, আপনার ফরবিডিং বলতে পারেন, পরোক্ষভাবে নিষেধ করা, কিন্তু নিষেধই করা আসলে এটা। এখন লা এর পরে তৃতীয় পুরুষ ফেয়েল যদি অনেক হালকা অবস্থায় থাকে, তাহলে বুঝতে হবে এখানে পরোক্ষ নিষেধ করা হচ্ছে, যেটা আমরা মাত্র দেখে আসলাম। তো এখানে আসলে এর আগে না বোধকের কথাটাই বলা হয়েছে, অর্থাৎ লা ইয়ানসুরু, যেটা যেটা সবচেয়ে হালকা না, সেটাই বলা হয়েছে। না বোধক বলতে এটা সেটাই বোঝানো হচ্ছে আর কি। আর নিষেধ বলতে আমরা আগে যে নিষেধ শিখে এসেছি, আন্তা থেকে আন্তুনা পর্যন্ত, সেটা বলা হচ্ছিল। আচ্ছা, তারপরে এখন কোরআন থেকে কিছু উদাহরণ দেখানো হয়েছে এখানে। মনে রাখবেন যখন ফেয়াইলের হুয়া অথবা হিয়া রূপ থাকবে, কেবল তখনই বাইরের ফাইল আছে কিনা দেখতে হবে। তো বাইরের ফাইল থাকতে পারে, দেখেন লা ইয়াত্তাখিয আল মুমিনুনা আল কাফিরিনা আউলিয়া। তো এখানে দেখেন লা ইয়াত্তাখিয, এটার অর্থটা কি বলেন তো? যদিও অনুবাদে আমরা দেখতেই পাচ্ছি, কিন্তু আপনারা একটু বুঝে বুঝে দেখার চেষ্টা করেন যে লা ইয়াত্তাখিয, এটা কিন্তু ইয়া দিয়ে,
এবং সবচেয়ে হালকা, তাহলে এটার অর্থটা কি আসবে? মানে তার উচিত নয়, মানে উচিত নয় বা তার যেন উচিত না নয়। করে। হ্যাঁ, হুম। তার উচিত নয়। তো ইয়াত্তাখিদ মানে হচ্ছে গ্রহণ করা, তো লা ইয়াত্তাখিদ মানে হচ্ছে তার উচিত নয় গ্রহণ করা বা সে যেন গ্রহণ না করে। এখন এটা তো হুয়া, হুয়া যদি থাকে আপনার ফেয়াল নাহি বা আমর, সেক্ষেত্রেও কিন্তু হুয়া বা হিয়া থাকলে আপনার বাইরের ফাইলের ব্যাপারটা আসতে পারে। যেমন এখানে আল মুমিনুনা হচ্ছে দেখেন পরে আছে এবং রফা অবস্থায় আছে, কারণ দিন শেষে আমর বলেন আর নাহি বলেন, আম, বা নাহির নাহির কথায় যদি আমরা বলি, সেটা কিন্তু আপনার ফেয়াল। তো ফেয়াল যদি হয়, ফেয়ালের সবকিছুই তার মধ্যে অ্যাপ্লাই হবে, প্রয়োগ হবে। তো বাইরের ফাইলের ব্যাপারটাও এখানে প্রযোজ্য। আল মুমিনুনা পরে এসছে এবং রফা অবস্থায় আছে, তার মানে এতক্ষণ আমরা বলছিলাম লা ইয়াত্তাখিদ মানে তার উচিত নয়, এখন আমরা বলবো মুমিনদের উচিত নয় বা বিশ্বাসীদের উচিত নয়। কি উচিত নয়? আহ আল আহ, উচিত নয় কি গ্রহণ করা উচিত নয়, অর্থাৎ বিশ্বাসীদের গ্রহণ করা উচিত নয়। লা ইয়াত্তাখিদ আল মুমিনুনা, এতটুকু মানে হচ্ছে বিশ্বাসীদের গ্রহণ করা উচিত নয়। কি গ্রহণ করা উচিত নয়? আল কাফেরদের, কাফিরিনা, অবিশ্বাসীদের, যারা কাফেরদের আর কি। অবিশ্বাসীদেরকে কি হিসেবে গ্রহণ করা উচিত নয়? আউলিয়া, ইয়া, বন্ধু হিসেবে। আচ্ছা, তো এ- তো আমার একটু এটা আরো প্রশ্ন বিস্তারিত ছিল তো, হ্যাঁ জি আপু বলেন। হ্যাঁ, এটা তাহলে এখানে আপু দুইটা মাফুল বিহি আছে তাই না? হ্যাঁ, দুইটা মাফরুল বিহি আছে। ইত্তাখাযা কিন্তু এমনিতেও দুইটা মাফরুল বিহি নেয়। জি 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 জি, ঠিক আছে, হুম হ্যাঁ। হুম এটা হুম কিন্তু ইত্তাখাযা ইয়াত্তাখিযু ওইটাই, যেটা আমরা সূরা মুনাফিকুনে দেখে আসছিলাম, গ্রহণ করা। একটা হচ্ছে কি হুম, গ্রহণ জি। করছেন এবং কি হিসেবে গ্রহণ করছেন। তো দুইটা হচ্ছে মাফরুল বিহি। তো তারপরে আছে ফালা ইয়াহজুনকা কুফরুহ, কুফরুহু। তো লা ইয়াহজুনকা এটাও দেখেন হচ্ছে ইয়া দিয়ে সবচেয়ে হালকা, তার মানে এটা হচ্ছে আপনার আম, উচিত নয় অর্থটা আসে, ফালা ইয়াহজুনকা উচিত নয় অর্থটা আসে। তো তার উচিত নয়, আহ ইয়াহজুনকা মানে হচ্ছে দুঃখিত হওয়া, আপনার দুঃখিত হওয়া, তার উচিত নয় দুঃখিত হওয়া বা সে যেন দুঃখিত না হয়। ঠিক আছে, তো আহ দুঃখিত হওয়া এখানে অর্থটা এভাবে বললে আসলে হয় না। ইয়াহজুনকা মানে হচ্ছে, ইয়াহজুনু মানে হচ্ছে আপনার দুঃখিত করা। তো লা ইয়াহজুনু মানে হচ্ছে সে যেন দুঃখিত না করে বা এটা যেন দুঃখিত না করে। এখন কাকে দুঃখিত না করে? মাফরুল বিহি দেখেন হচ্ছে কা, আপনাকে। এটা যেন আপনাকে দুঃখিত না করে, এটা যেন আপনাকে দুঃখিত না করে। এখন দেখেন এটাটা কি, এটাটা রিপ্লেস হয়ে যাবে বাইরের ফাইল দিয়ে, যেটা হচ্ছে কুফরুহু, তাদের অবিশ্বাস। ঠিক আছে, তো তাদের অবিশ্বাস যেন তোমাকে বা আপনাকে দুঃখিত না করে। ঠিক আছে, টু স্যাডেন, ইয়াহজুনু, হাজিনা ইয়াহজুনু মানে হচ্ছে সম্ভবত টু টু স্যাডেন, দুঃখিত করা, যদি আমি ভুল না করে থাকি। তো তাদের অবিশ্বাস যেন আপনাকে দুঃখিত না করে। আর ফা মানে আমরা বলতে পারি তাই, তাই যেন তাদের অবিশ্বাস আপনাকে দুঃখিত না করে। আচ্ছা, তো আজকে আমরা ফেয়াল নাহিটা দেখলাম এবং কিভাবে আমরা উচিত নয় বা থার্ড পার্সনে যদি আমাদের সে তারা যেই সর্বনামগুলা, সেগুলাতে যদি আমাদের সবচেয়ে হালকাটা আসে, সেটাও যে এক ধরনের নিষেধ নিষেধ হতে পারে, ফেয়াল নাহি হতে পারে, সেটা আমরা দেখলাম। আর আমরা নাবোধক বাক্য কিভাবে আমরা বানাতে পারি সেটাও আমরা দেখলাম। তো ধরেন এখন আমি যদি বলি লা তানসুরু, লা তানসুরু, এটার অর্থ কি দাঁড়াবে বলেন তো? লা তানসুরু, আন্তা তানসুরু। তো লা তানসুরু যদি আমি বলি, লাতান শুরু হচ্ছে যে মানে নর্মাল আর কি, এটা নর্মাল হচ্ছে নিষেধ। আপনি সাহায্য করেন না। ঠিক আছে, আপনি হ্যাঁ, তুমি সাহায্য আপনি করেন না। সাহায্য সাহায্য, করো না। আপনি হুম। সাহায্য করেন তারপরে না আমি আর কি। যদি, হ্যাঁ, তারপরে হ্যাঁ, আমি যদি বলি লা তানসুরু না, তারা সাহায্য করে না। তোমরা দুজন সাহায্য না, না তানসুর, শুরু না হচ্ছে যে তারা, তোমরা তারা, সবাই, তারা তোমরা তারা সবাই, হ্যাঁ, তারা তানসুরু না, তোমরা, তানসুরু সরি না। তোমরা সবাই, হ্যাঁ তোমরা তাংস হচ্ছে সবাই। তোমরা সবাই সাহায্য করো না আর কি, নর্মাল আর হ্যাঁ, কি। এখন এখন আমি যদি বলি লা আনসুরু মানে আমি সাহায্য করি না, লা নানসুরু আমরা সাহায্য করি না, এভাবে আর কি। আচ্ছা, তো হ্যাঁ, আজকে সময় শেষ, আমরা পরের দিন ফেয়াল আমরটা দেখবো ইনশাল্লাহ। আর একটা কুইজ
আছে, যেটা হচ্ছে আমি যেহেতু ফেয়ার আমার যদি আমরা বইয়ে পড়ার আগেও সেই কুইজটা যদি আমি আপনাদেরকে দিয়ে দিই, আপনাদের পারার কথা, কারণ ফেয়ার আমার কিন্তু আমরা জানি কিভাবে বানাতে হয়, তো ওই কুইজের মধ্যে ফেয়ার আমার ছিল কিনা আমার একটু দেখতে হবে। থাকলেও আশা করি অসুবিধা নাই। তো ওইটার ছবি আমি বা পিডিএফ আমি গ্রুপে দিয়ে দিব। ছবি আসলে আহ, ভালো কোয়ালিটির আসে না, তো আমি পিডিএফটা দিয়ে দিব। আপনারা ওটা শুক্র শনিবারের মধ্যে আহ, সমাধান করে আমাদেরকে গ্রুপে দিবেন, এবং আমরা লাগলে রবিবারে, সেটা করতে বেশি সময় লাগবে না, 10টা মাত্র, আমরা ওটা সমাধান করবো ইনশাল্লাহ। তো ওটা আমার কাছে বেশ মজার একটা এক্সারসাইজ মনে হয়েছে। বেশ ভালো, আপনারা আশা করি খুব এনজয় করবেন ইনশাল্লাহ। ঠিক আছে, ওটা আমি দিয়ে দিব। তো আজকে সময় শেষ। সবাই ভালো থাকবেন ইনশাল্লাহ। আমাদের ক্লাস আবার রবিবারে। ঠিক আছে। আসসালামু ইনশাআল্লাহ। আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জাযাকাল্লাহু খাইরান আপু। ইয়াকুম।